কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আজ তোমাদের দেখাবো পুকুরে এক বিশেষভাবে মাছ ধরা। বিশেষ করে যারা মাছের শিকারী আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পাত্রেতে ঘি আর মধু নেওয়া হয়েছে এবং তার উপরে নারকেল তেল দেওয়া হচ্ছে। তাদের যে ঘি, মধু এবং নারকেল তেল ব্যবহার করা হয়েছে, যেটা বাজারের নাম্বার ওয়ান কোয়ালিটিটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। এখানে কিন্তু অনেক কিছুই ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সুজি, নারকেল ডাস্ট এবং পিঁপড়ের ডিম, আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা একটা একটা করে সমস্তটাই দেখাবো। যারা মাছের শিকারী আছো, এই টোপটা কিন্তু তোমরা দেখে রাখো, তোমরা কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। এই টোপটা কিভাবে বানাচ্ছে দেখো। এবার ভাত দেয়া হচ্ছে। তোমরা এই জায়গায় কিন্তু সীতাভোগ ব্যবহার করলে করতে পারো। আমাদের সীতাভোগটা একটু সমস্যা হয়েছে, তাই আমরা সীতাভোগটা দিইনি। এরপর আমরা দিয়ে দেবো বাঙালির প্রিয় কিন্তু রসগোল্লা। সম্পর্কটা কত বড় দেখো, বাঙালি মাছ ভালোবাসে এবং রসগোল্লাও ভালোবাসে। তো বাঙালির মাছ বাঙালি রসগোল্লাকে ভালোবাসবে না, এটা তো হতে পারে না। তাই মাছকেও আমরা কিন্তু রসগোল্লা দিচ্ছি। রসগোল্লা কিন্তু কাতলা মাছ আর রুই মাছ ধরতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এখানে কিন্তু পোলাও নিতে পারো, পোলাও দিলেও কিন্তু এই ভাতের জায়গায় খুব ভালো হয়। ঘি, মধু, নারকেল তেল, ভাত, মিষ্টি, এত জিনিস দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো, এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা সুন্দর করে মিশিয়ে না নিলে আমরা পরবর্তীটা কিন্তু দিতে পারবো না। তো দেখো, খুব সুন্দর করে এটাকে আমরা প্রত্যেকটা জিনিসকে মধু, ঘি এবং ভাতের সাথে ভালো করে মেখে নিচ্ছি। যারা শিকারী আছো, এইভাবে যদি তোমরা তৈরি করো চারটা, কিন্তু কাতলা মাছ, রুই মাছের এটা কিন্তু সবচেয়ে সেরা টোপ, সবচেয়ে সেরা। এখানে তোমরা কিন্তু ভাতের জায়গায় পোলাওটা ব্যবহার করলে আরও বেটার হবে। তো এটা খুব সুন্দর করে একটা মেখে নেওয়া হলো। তো এবার দেখো, এখানে পাশেতেও কিন্তু পাউরুটির একটা চাট করা হচ্ছে, যেটা পাউরুটির কালো অংশটা ফেলে দিয়ে একটা আলাদাভাবে হোয়াইট একটা টোপ তৈরি করা হচ্ছে, যেটাও কিন্তু মাছের আমাদের বোল্ডার, যেটা গোল গোল করে ছিপে দেওয়া হয়। তো দেখো, এরপর আমরা সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমরা পরস্পর 2 প্যাকেট সুজি দিয়ে দেবো। এখানে এই সুজিটা কিন্তু গণেশের 1 নম্বর সুজিটা ব্যবহার করা হয়েছে, যার সুগন্ধটাই আলাদা বেরোচ্ছিল। তো এখানে আমরা 2 প্যাকেট সুজি দিয়ে দেবো এবং এই সুজিগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু সঙ্গে সঙ্গেই মাখতে শুরু করে দিতে হবে, এবং যাতে সুজির সঙ্গে ভাত, মধু, মিষ্টি, ঘি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন খুব সুন্দর করে মিশ খায় এবং খুব ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ, এটা ভালো করে খেয়াল করো যে কীভাবে এই টোপটাকে মিক্সিং করা হচ্ছে। এই মিক্সিং করাটা কিন্তু এই চাটের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ভালো করে তোমরা খেয়াল করো, মিক্সিং করা হচ্ছে এবং পাশেও আর একটা পাউরুটির টোপ তৈরি করা হচ্ছে। খুব ভালো করে দেখছো, দাদাভাই মিক্স করছে, এই টোপটাকে রেডি করছে। ওটাও হোয়াইট টোপ, এটাও হোয়াইট টোপ, কিন্তু এটার এত সুগন্ধ। তোমরা পিঁপড়ের ডিম দেখতে পাচ্ছ, কত রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে। এখানে সোনপাপড়ি ডাস্ট নিয়ে আসা হয়েছে, নারকেলের ডাস্ট নিয়ে আসা হয়েছে, এখানে ভাত রয়েছে। তো এরমভাবে খুবভাবে 2টো হাতের চেটোর মাঝামাঝি রেখে এরমভাবে কিন্তু সুজিটা এবং প্রত্যেকটা জিনিস যা দেওয়া হয়েছে এটা কিন্তু মিক্স করতে হবে। এদিকেও আটার মতন করে এদিকে আটার জিনিসটাও মাখা চলছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে এই প্রত্যেকটা জিনিসের মিক্সিংয়ের মাধ্যমে করা হচ্ছে। এইটা একটা ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই মিক্স করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এর মাঝে কিন্তু আমি বলে রাখি, আমি এত কিছু দেওয়া হয় কিন্তু জানতাম না। আমি ওখানে গিয়ে জানতে পারি যে এটা মাছেরা এত কিছু জিনিস খায় এবং এত ভালোভাবে এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে টোপ করতে হয়। কোথায় মধু, ঘি, নারকেল তেল, রসগোল্লা, সুজি, নারকেল ডাস্ট, এত কিছু দিয়ে মানে একটা টোপ করা হয়। তো যারা তোমরা মাছের শিকারী আছো, এটা কিন্তু ফলো করতে পারো। দেখো, প্রথমে একটুখানি দিয়েছিল, তারপর বাকি আরও অনেকটা দিয়ে এটা কিন্তু মিক্সড করে নিচ্ছে। তো এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল না, মানে মাছ খাবে কি মনে হচ্ছে নিজেই নিয়ে আগে মুটো মুটো খেয়ে নিই, যে এত ভালো। এখানে অনেক রকম টোপ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সেখানেও বিভিন্ন ধরনের ভাবে মাছ ধরার পরিকল্পনা এবং তার টোপ ফেলার কাজ চলছে। তো যাই হোক, এরপর বলে রাখি যে মাছ কিন্তু আমি কোনো রকমই খাই না, বা মাছ কোনো রকম ধরতে আমি ভালোবাসি না, কিন্তু আজকে একটুখানি দেখলাম কীরমভাবে ধরে বা তার কীভাবে টোপ ফেলে। তো যাই হোক, এখানে যে ঘিটা ব্যবহার করা হয়েছে না, এখানে ইস্কন মায়াপুরের কিন্তু ঘি।
এবং ঘিটা অসাধারণ ঘি। যারা সত্যি ঘি প্রেমী আছে আমার মতো, তারা এই ঘিটা কিন্তু ব্যবহার করতে পারো। এবং এরপর একটা নতুন ছিপ নিয়ে আসা হয়েছে, সেই ছিপটা কিন্তু রেডি করা চলছে, যেটা হুইল বললেই হয়, ছিপটা নয়, এগুলো হুইল। তো হুইলটা রেডি করা হয়েছে এবং আস্তে আস্তে এই টোপটা রেডি করে বা বোল্ডারের মতন করে এটা কিন্তু ফেলা হবে। তো এতক্ষণ ধরে আমি পুরো ভিডিওটা ডেসক্রিপশান দিলাম, আমি কিন্তু মোটেও মাছ ধরিনি এবং মাছের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। থ্যাংক ইউ।